এক ইহুদি বৃদ্ধার পরিবর্তন মক্কার এক রাস্তায় প্রতিদিন চলতেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু। তিনি অত্যন্ত ধৈর্য ও শান্তভাবে মানুষের কাছে দাওয়াত দিতেন আর সকলের সাথে উত্তম আচরণ করতেন। কিন্তু সেই রাস্তার এক প্রান্তে থাকতেন এক ইহুদি বৃদ্ধা। তিনি প্রতিদিন রাস্তার ওপর কাঁটা, ময়লা ও ছোট পাথর ছড়িয়ে রাখতেন, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না, কখনো বদলা নিতেন না। তিনি শুধু নীরবে সেগুলো সরিয়ে পথ চলতেন। এভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন আশ্চর্যের ঘটনা ঘটল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথে কাঁটা দেখলেন না। চারদিকে নীরবতা, কোনো বাধাও নেই। তিনি ভাবলেন নিশ্চয়ই কিছু হয়েছে। তাই তিনি সেই বৃদ্ধার খোঁজ নিতে তার বাড়ির দিকে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন বৃদ্ধা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাগ বা অভিযোগ না করে শান্তভাবে তার সেবা শুরু করলেন। পানি দিলেন, খোঁজ নিলেন এবং তার পাশে দাঁড়ালেন একজন সহানুভূতিশীল মানুষের মতো। এই আচরণ দেখে বৃদ্ধা অবাক হয়ে গেলেন। যাকে তিনি এতদিন কষ্ট দিয়েছেন, তিনিই আজ তার সেবা করছেন। তার হৃদয় ভেঙে গেল। চোখে পানি এসে তিনি লজ্জিত হয়ে বললেন, তুমি এত দয়ালু কেন? এই মহান চরিত্র দেখে তিনি সত্য উপলব্ধি করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। সেদিন তিনি বুঝলেন, ঘৃণার জবাব ভালোবাসা দিয়ে দিলে সবচেয়ে কঠিন হৃদয়ও নরম হয়ে